ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা খাদ্য তালিকায় ডিম অবশ্যই রাখব। তবে বাজার থেকে ডিম যখন আমরা কিনে নিয়ে আসি, সেখানে ধুলাবালি, তারপরে মুরগির যে বিষটা থাকে সেটা লেগে থাকে, বিভিন্ন জীবাণু থাকতেই পারে, কারণ আমরা বাইরে থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসতেছি। তো সেজন্য ডিমগুলো আনার পরে হালকা পানিতে ভিজিয়ে রেখে, বেশিক্ষণ না, অল্প সময় ভিজিয়ে রেখে আমরা ডিমটাকে পরিষ্কার করে নিতে পারি আলতো করে। সেটা খুব জোরে জোরে ঘষে নয়, এবং অনেকক্ষণ পানিতে আমরা ভিজিয়েও রাখবো না। যদি আমরা এভাবে পরিষ্কার করে নিই, তাতে যদি কোনো রকমের ময়লা আবর্জনা লেগে থাকে অথবা মুরগির বিষ্ঠাটাও লেগে থাকে, সেটা পরিষ্কার হয়ে যাবে। সেজন্য আমরা এই কাজটা যদি করি, আমাদের জন্য ভালো। অত্যন্ত ব্যাকটেরিয়া থেকে আমরা নিরাপদ থাকতে পারবো, বা জীবাণুর থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। কারণ প্রতিদিনই আমরা এই ডিম খাচ্ছি, সিদ্ধ করে খাচ্ছি বা ভেজে খাচ্ছি, পোচ করে খাচ্ছি। অনেকভাবেই ডিমকে খাওয়া হয়, রান্না করে খাওয়া হয়। ডিম আমাদের আসলেই প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। যখন কোনো খাবার থাকে না ঘরে, মাছ মাংস বা অন্যান্য কিছু বা খেতে ইচ্ছেও করে না, তখন আমরা দ্রুত একটা ডিম ভেজে ভাত খেয়ে নিই, বা সকালবেলা রুটি খাওয়ার সময় একটা ডিম ভেজে খেয়ে নিই, খাওয়াটা সেরে নেই। তো সেজন্যে আমরা যদি একটু পরিষ্কার করে রাখি জিনিসপত্রগুলো, এতে আমাদের জীবাণুমুক্ত জীবন হবে। তাই আর কি আপনাদের একটু শেয়ার করে দেখালাম যে আমরা ডিমটাকে একটু পানিতে ভিজিয়ে রাখবো, হালকা, বেশিক্ষণ না, একদম একেবারেই কম সময় ভিজিয়ে রাখবো। তারপর ওখানে হালকা করে আলতো করে আঙুলের মাথায় আস্তে আস্তে করে আমরা এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো। তারপরে একটু শুকনা জায়গায় রেখে, বা শুকনা বাটিতে রেখে, বা যেখানে রাখা সম্ভব রেখে, সেখানে তারপর আমরা শুকায় উঠে ফেলবো ডিমগুলো। এভাবেই আসলে আপনাদের সাথে শেয়ার করার অর্থই হচ্ছে যে আমি এই কাজগুলো করে থাকি। কারণ একটু জীবাণুমুক্ত যদি থাকা যায় কোনোভাবে, কারণ প্রতিদিনের খাদ্য তালিকা আমরা ডিম খেয়ে থাকি, এই ডিমটাকে একটু ভালোভাবে যদি সংরক্ষণ করে রাখা যায়, সেই জন্যেই করা আসলে। তো আমরা সবাই এই পুষ্টিকর ডিম খাবো, এবং শিশুদেরকে ডিম খাওয়াবো। বয়স্কদেরকে অবশ্যই ডিম দিতে হবে, কারণ মানুষের শারীরিক ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, সেই জন্য খাবারটাতে ডিমটা রাখা প্রয়োজন। দেখুন আপনারা এই পানিটাতে ধোয়ার পরে কীরকম ময়লাগুলো দেখা যাচ্ছে, এই ময়লাগুলো ছিল এই ডিমের মধ্যে। ধন্যবাদ।